গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। আজকে 31শে আগস্ট 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি যে আজকে যে প্রশ্নগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। তো তোমরা প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে এবং প্রশ্নগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, প্রতিটা পয়েন্ট, প্রতিটা বিষয়, এবং তোমরা খাতায় নোট করবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে বিশ্ব হ্রদ দিবস বিশ্ব হ্রদ দিবস 2025 কোন তারিখে পালিত হয়? এটা পালিত হচ্ছে 27শে আগস্ট তারিখে। এটা ইউএন ঘোষণা করেছে 27শে আগস্ট বিশ্ব হ্রদ দিবস পালন করা হবে। কেন পালন করা হবে চলো আমরা দেখে নিই। বলছে বিশ্ব হ্রদ দিবস এই কারণে পালন করা হবে, বিশ্বের হ্রদগুলিকে রক্ষা করা এবং টেকসইভাবে পরিচালনার জরুরি প্রয়োজনীয়তার উপর আলোকপাত করার উদ্দেশ্যে। তাছাড়া কি বলেছে? বলছে এই হ্রদ দিবস হ্রদের এই হ্রদ দিবসটি হ্রদের মুখোমুখি পরিবেশগত চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং হ্রদগুলিকে সংরক্ষণ এবং তার পুনরুদ্ধারের দিকে বিশ্বব্যাপী পদক্ষেপ উৎসাহিত করার উদ্দেশ্যে এই হ্রদ দিবস পালন করা হবে। কেন হ্রদ এত গুরুত্বপূর্ণ? বলছে হ্রদ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জীবন সহায়ক বাস্তুতন্ত্রগুলির মধ্যে একটি, এবং এগুলি কেবল যে পৃথিবীর বেশিরভাগ মিষ্টি জল বা মিঠা পানি সরবরাহ করে তাই না, এবং জীববৈচিত্র্যের সমর্থন করে। জলবায়ু নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক এবং বিনোদনমূলক কর্মকাণ্ডে এই হ্রদগুলির গুরুত্ব অত্যন্ত বেশি। পরের প্রশ্ন দেখো, বলছে জাতীয় ক্রীড়া দিবস 2025 কোন তারিখে পালিত হয় বা হলো? দেখো, আমরা জানি জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট পালিত হয়। কেন হয় আমরা তাও জানি, যে মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে। হকির আইকন মেজর ধ্যানচাঁদের প্রতি উৎসর্গিত এই দিনটি, ওনার জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়। এই দিনটি ফিট ইন্ডিয়া মিশনের ব্যবহার করে দেশব্যাপী শারীরিক কার্যকলাপ, সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং ক্রীড়া মনোভাব বৃদ্ধির উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়ে থাকে। তাছাড়া এবার কি বলেছে? এবছরে 2025-এ ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যের নির্দেশনায় ভারতের ধ্যানচাঁদের উত্তরাধিকারীদের সম্মান জানাতে এক ঘন্টা খেল কে ময়দান মে একটা মুভমেন্ট চালু করা হয়েছে, যেটা 29শে আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে। জাতীয় সুস্থতা এবং ক্রীড়া ইভেন্ট হিসাবে জাতীয় ক্রীড়া দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, এবং সেই উদ্দেশ্যে এটা পালন করা হয়ে থাকে প্রতি বছর। দেখো, এবছরের কিছু গুরুত্বপূর্ণ দিন আমরা দেখব, যার মধ্যে আমরা গতকালও দেখেছিলাম। তোমরা একটু এটা দেখে নিও। 23শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস, 20 আগস্ট ওয়ার্ল্ড মসকিউটো ডে, সদ্ভাবনা দিবস, 29শে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস এবং মানবিক দিবস, 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, এবছরে ছিল ৭৯তম স্বাধীনতা দিবস, 13ই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস, 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, জাতীয় যুব দিবস কবে? ওকে। তাছাড়া পরে দেখো, 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস, 10 আগস্ট কি আছে? বিশ্ব সিংহ দিবস এবং বিশ্ব জৈব জ্বালানি দিবস, 9ই আগস্ট নাগাসাকি দিবস এবং বিশ্ব আদিবাসী দিবস সংস্কৃত দিবস, 8ই আগস্ট ভারত ছাড়ো দিবস, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় দিন, 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস এবং টেকসই কৃষি দিবস, 6ই আগস্ট হিরোশিমা দিবস, 3ই আগস্ট লবঙ্গ সিন্ড্রোম সচেতনতা দিবস এবং 1লা আগস্ট হচ্ছে বিশ্ব ওয়ার্ল্ড ওয়েব দিবস বা বিশ্ব ফুসফুস দিবস। এছাড়া গতকাল আমরা পড়েছিলাম যে বিশ্ব কুকুর দিবস 26 তারিখে হচ্ছে বিশ্ব কুকুর দিবস, বিশ্ব কুকুর দিবস। তাছাড়া আজকে আরো দেখলাম আমরা যে 27শে আগস্ট হচ্ছে হ্রদ দিবস, আর 29 তারিখ জাতীয় ক্রীড়া দিবস। তো এগুলো তোমরা সবাই মনে রাখবে, দেখে রাখবে, ইম্পর্টেন্ট আছে। পরবর্তী প্রশ্ন 3 নম্বরে দেখো, সম্প্রতি কোথায় মাংস ভক্ষণকারী পরজীবী নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম
প্রথম মানব কেসটি রিপোর্ট করা হয়েছে। এটা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একটা মাংস ভক্ষণকারী পরজীবী, যে পরজীবীটা কি করে জীবন্ত মাংসতে ঢোকে, সেটা যে কোনো পশু হতে পারে, মানুষের হতে পারে, যায় এবং সেখানে তার কাজ করে। সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড স্ক্রু ওয়ার্ম। ওকে, তো আমরা এই বিষয়ে একটু দেখে নেব যে বিশ্ব স্বাস্থ্য এবং মানব সেবা বিভাগ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে মাংস ভক্ষণকারী পরজীবী নিউ ওয়ার্ল্ড স্ক্রু ওয়ার্মের প্রথম কেসটি নিশ্চিত করেছে। এটা কি আসলে? এটা একটা নীল ধূসর রঙের ব্লু ফ্লাই, যেটা সাধারণত দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে দেখা যায়। এই স্ত্রী মাছিগুলো খোলা ক্ষত বা গর্তে ডিম পাড়ে এবং জীবদ্দশায় প্রায় 300 মতন ডিম পাড়তে পারে, 3000-এর মতো। এই যে খোলা ক্ষতর মধ্যে ডিম পাড়ে, সেখানে যে লাভা তৈরি হয়, সেই লাভা কি করে জীবন্ত টিস্যু বা গর্তের মধ্যে প্রবেশ করে এবং কি করে এই প্রবেশ করলে কি হয়, লক্ষণগুলো কি দেখা যায়, যে ক্ষতগুলো সারতে চায় না, রক্তপাত বন্ধ হয় না, রক্তপাত হতেই থাকে, সেই ক্ষত থেকে দুর্গন্ধ আসে এবং লার্ভাগুলোর নাড়াচাড়া অনুভূত হয়। সংক্রমণ অত্যন্ত বেদনাদায়ক এবং চিকিৎসা না হলে মারাত্মক হতে পারে। তো এটা কি? এক ধরনের ব্লো ফ্লাই, যেটার নাম হচ্ছে নিউ ওয়ার্ল্ড স্ক্রু ওয়ার্মস। এটা দেখা গেছে ইউনাইটেড নেশনে। চলো পরের প্রশ্ন। বলছে কোন শহরে ইন্ডিয়ান আর্মি টেরিটোরিয়াল সাইবার কোয়েস্ট 2025 অনুষ্ঠিত হবে? এটা হয়েছে নয়াদিল্লিতে। কি বলছে? বলছে ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মি, আইআইটি মাদ্রাস এবং ইন্ডিয়ান আর্মি রিসার্চ সেল এবং সাইবার পিসের সাথে নয়াদিল্লিতে কি হয়েছে, ইন্ডিয়ান আর্মি টেরিটোরিয়াল সাইবার কোয়েস্ট পরিচালিত বা আয়োজিত হয়েছে। ঠিক আছে, এটি কি হচ্ছে, এটি যে সাইবার নিরাপত্তা এবং সাইবার হুমকি মোকাবিলার জন্য যে জাতীয় জরুরি স্তরের একটা আলোচনা, সেটা বা চ্যালেঞ্জ এখানে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এবং মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করে আধুনিক প্রতিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলার শিক্ষাদান, শিক্ষাবিদ, শিল্প এবং সরকারকে একত্রিত করার একটা প্রচেষ্টা এই সম্মেলনটি। প্রতিযোগিতাটি ড্রোন অ্যানামালি শনাক্তকরণ এবং কোয়ান্টাম বর্ধিত ম্যালওয়্যার শনাক্তকরণ ও অন্বেষণ করে থাকে। পরের প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা কোন মন্ত্রণালয় চালু করেছে? এটা চালু করেছে গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়। কি বলছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি বা পিএম স্বনিধি পরিকল্পনার পুনর্গঠন এবং এর মেয়াদ 31শে মার্চ 2030 পর্যন্ত বৃদ্ধি করেছে। এই প্রকল্পের জন্য মোট আর্থিক বরাদ্দ 7,332 কোটি টাকা, যার লক্ষ্য হচ্ছে 1.15 কোটি রাস্তার বিক্রেতাদের উপকৃত করা, যার মধ্যে 50 লক্ষ নতুন সুবিধাভোগীও রয়েছে। 1 জুন 2020 তারিখে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে 68 লক্ষেরও বেশি রাস্তার বিক্রেতাকে 13,787 কোটি টাকার 97 লক্ষেরও বেশি ঋণ বিতরণ করা হয়েছে। আত্মনির্ভর ভারতের অধীনে কেন্দ্রীয় আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রক কর্তৃক চালু করা হয়েছে পিএম স্বনিধি যোজনাটা। ওকে, পরের প্রশ্ন। জম্মু কাশ্মীর ব্যাংকের নতুন অনির্বাহী চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা করা হয়েছে এস কৃষ্ণানকে। দেখো, একটি উল্লেখযোগ্য নেতৃত্বের অগ্রগতিতে জম্মু কাশ্মীর ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক এর অনুমোদন সাপেক্ষে এস কৃষ্ণানকে তার নতুন অনির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। 25শে আগস্ট ব্যাংকের বোর্ড কর্তৃক অনুমোদিত এই নিয়োগটি 26শে মার্চ 2028 পর্যন্ত বৈধ থাকবে।
দেখো সম্প্রতি বেশ কিছু নিয়োগ আগের দিনও আমাদের করেছিলাম, আজকেও সেটাই একবার রিভিশন দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আমি তাও একবার বলে দিচ্ছি যে এনডিবি এর ভাইস চেয়ার প্রেসিডেন্ট এবং চিফ রিস্ক অফিসার নির্বাচিত হয়েছেন ডক্টর রাজীব রঞ্জন। নরেন্দ্র মোদীর ডেপুটি এনএসও হয়েছেন অনিশ দয়াল সিং। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারপারসন হয়েছেন রাজিত পুনহানি। অ্যাডভাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি হয়েছেন শ্রীনিবাসন কে। দিল্লি পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছেন সতীশ গোলচা। টাটা সন্সের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন নোয়েল এন টাটা। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন ডক্টর রাজারাজন। ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত হয়েছেন পুষ্পেন্দ্র সিং। নৌবাহিনীর প্রধান উপপ্রধান নিযুক্ত হয়েছেন সঞ্জয় বাৎসায়ন। বিমা সংক্রান্ত IRDAI এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অজয় শেঠ এবং সংসদ টিভির সিইও নিযুক্ত হয়েছেন উৎপল কুমার সিং। পরবর্তী প্রশ্ন 7 দাগ দেখো, কোন বিখ্যাত ক্রিকেটার সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL যেটাকে আমরা বলে থাকি থেকে অবসর নিয়েছে? এটা নিয়েছে রবিচন্দ্র অশ্বিন। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বা ক্রিকেটম্যান এবং কিংবদন্তি অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন, যার ফলে তার সুসজ্জিত ঘরোয়া ক্রিকেট টি-20 ক্যারিয়ারের অবসান ঘটল। 2025 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষবার খেলেছিলেন এই অভিজ্ঞ খেলোয়াড়। এই ঘোষণার মধ্যে তিনি একটি যুগের সমাপ্তি ঘটিয়েছেন। অশ্বিন 2009 সাল থেকে IPL খেলছে এবং তিনি মোট 221টি ম্যাচ খেলেছেন। দেখো বেশ কিছু সম্প্রতি যেসব ক্রিকেটাররা অবসর নিয়েছে ক্রিকেট থেকে তাদের একটা লিস্ট এখানে দেওয়া আছে। চিতেশ্বর পূজারা ভারতের খেলোয়াড়, ইনি আন্তর্জাতিক ক্রিকেট সমগ্র ধরনের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অ্যান্দ্রে রাসেলও অবসর নিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। হেনরিক ক্লাসেন দক্ষিণ আফ্রিকার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার অবসর নিয়েছেন। মাশফিকুর রহিম বাংলাদেশের অবসর নিয়েছেন। স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার অবসর নিয়েছেন। মার্কাস স্টোয়াইনিস অস্ট্রেলিয়ার অবসর নিয়েছেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-20 এবং টেস্ট থেকে অবসর নিয়েছে, ওয়ানডে থেকে এখনো নেয়নি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বরুণ অ্যারন। নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের অবসর নিলেন। হেনরিক ক্লাসন দক্ষিণ আফ্রিকার অবসর নিলেন। পীযূষ চাওড়া ক্রিকেটার ইন্ডিয়ার অবসর নিয়েছেন। মার্টিন গাপটিল নিউজিল্যান্ডের অবসর নিয়েছেন এবং তামিম ইকবাল বাংলাদেশের অবসর নিয়েছেন। পরের প্রশ্ন, সম্প্রতি নতুন দিল্লিতে কে হকি এশিয়া কাপ 2025-এর ট্রফির উন্মোচন করেছেন? এটা করেছেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্দাভি। ভারত তার ক্রীড়া ইতিহাসে একটি বড় মাইলফলকের জন্য প্রস্তুত হচ্ছে। ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্দাভিয়া নিউ দিল্লিতে হকি এশিয়া কাপ 2025-এর ট্রফির উন্মোচন করেছে, যা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের দ্বাদশ সংস্করণের কাউন্টডাউন সেট করেছে। প্রথমবারের মতো মহাদেশীয় ইভেন্টটি বিহারে আয়োজিত হবে। হকি এশিয়া কাপ বিহারে আয়োজিত হবে, যা এই রাজ্যটিকে আন্তর্জাতিক হকির একটি নতুন কেন্দ্র হিসাবে স্থান দেবে। এশিয়া কাপ হকির ম্যাসকট, যার নাম হচ্ছে চাঁদ, জাতীয় পশু বাঘের দ্বারা অনুপ্রাণিত এই ম্যাসকটটি। পরের প্রশ্ন বলছে, কোন দেশ 2026 সালে মার্চ থেকে স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করার জন্য আইন পাস করেছে? এটা করেছে দক্ষিণ কোরিয়া। বলছে, তরুণদের সোশ্যাল মিডিয়ায় আসক্তি এবং শিক্ষাগত বিভ্রান্তির ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে দক্ষিণ কোরিয়া 2026 সালে মার্চ থেকে স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করার জন্য একটি আইন পাস করেছে। পার্লামেন্টে দ্বিদলীয় সমর্থনের মাধ্যমে সমর্থিত এই আইনটি 2026 সালে মার্চে কার্যকর করা হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 10 দাগ, সময় মতো পেনশন বিতরণের জন্য কোন রাজ্য ভবিষ্য উদ্যোগ চালু করেছে? এটা চালু করেছে অরুণাচল প্রদেশ।
অরুণাচল প্রদেশের সরকার সরকারি কর্মচারীদের অবসরকালীন সুবিধা স্বচ্ছ, দ্রুত এবং ঝামেলামুক্ত ভাবে বিতরণ করা নিশ্চিত করার লক্ষ্যে এই পেনশন সংস্কার উদ্যোগ ভবিষ্যৎ চালু করেছে। নতুন ব্যবস্থাটি অবসর গ্রহণের দিন পেনশন পেমেন্ট অর্ডার সরবরাহ নিশ্চিত করবে, যার ফলে পেনশনভোগীদের দীর্ঘদিনের সমস্যা দূর হবে। এই সংস্কারটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীদের তাদের পেনশন মামলার অবস্থা সম্পর্কে রিয়েল টাইম আপডেট দেবে। দেখো, অরুণাচল সম্পর্কে একটু বলে নিই। এটা রাজধানী হচ্ছে ইটানগর। তোমাদের কাছে প্রশ্ন থাকলো অরুণাচলের মুখ্যমন্ত্রীর নাম কি, কমেন্ট করে জানাবে, এবং অরুণাচলের বর্তমান গভর্নর কে আছেন, এই দুটো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। এছাড়া দেখো, অরুণাচলের প্রদেশের জাতীয় উদ্যান কি, মৌলিং জাতীয় উদ্যান এবং নামদাফা খুবই উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বিভিন্নবার এসেছে। তো পরে আরো কিছু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অরুণাচল প্রদেশ সম্পর্কে দেখে নেব। এটা কেটে দাও। এবার এখান থেকে দেখো, কাবাক ইয়ানো একজন অরুণাচল প্রদেশের একজন পর্বতারোহী, যিনি কিলিমাঞ্জারো এবং মাউন্ট এলব্রুস আরোহণ করেছেন। এরপরে দেখো, অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় দিরাং প্রথম ভূতাপীয় উৎপাদন কূপ একটা চালু করা হয়েছে। এছাড়া 2025 সাফ অনূর্ধ্ব 19 বিশ্ব চ্যাম্পিয়নশিপ এই অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। এটাই 50 ওয়াটের একটা ভূতাপীয় কেন্দ্র স্থাপন করা হয়েছে অরুণাচল প্রদেশে। এছাড়া অরুণাচল প্রদেশের 27টি জেলার মধ্যে 26টি জেলাকে আনুষ্ঠানিকভাবে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয়েছে। ঠিক আছে। এছাড়া বুদ্ধ ধর্ম এবং উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি শীর্ষক দুটি সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি, যেটা খুবই উল্লেখযোগ্য। পরের প্রশ্ন বলছে, কোন রাজ্য 1 সেপ্টেম্বর থেকে হেলমেট নেই জ্বালানি নেই, মানে নো হেলমেট নো ফিউল সড়ক নিরাপত্তা অভিযান চালু করেছে? এটা করেছে উত্তরপ্রদেশ। দেখো কি বলেছে, 25 আগস্ট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে 1 মে থেকে 30 সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়ে নো হেলমেট নো ফুয়েল নামক একটি সড়ক নিরাপত্তা অভিযান চালু হবে। এটা কোনো শাস্তি নয়, এটা হচ্ছে জাস্ট নাগরিকদের আইন সম্পর্কে সচেতনতা এবং পথ চালনায় নিরাপত্তা দেওয়ার জন্য একটা ব্যবস্থা। দেখো, উত্তরপ্রদেশ সম্পর্কে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমানে মহাকাশচারী শুভাংশু শুক্লার নামে নতুন বৃত্তি ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনে ভিশন 2047 এর উপর ঐতিহাসিক 24 ঘন্টার একটি আলোচনা শুরু করা হয়েছে। এছাড়া বিহারের সারনাথকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য মর্যাদার জন্য মনোনীত করা হয়েছে। তাছাড়া সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্য সচিব নিযুক্ত করা হয়েছে শশী প্রকাশ গোয়েলকে। এছাড়া দেশের প্রথম এআই ভিত্তিক সড়ক নিরাপত্তা পাইলট প্রকল্প চালু করা হয়েছে বিহারে। তাছাড়া 75তম প্রধানমন্ত্রী দিব্যাংশু কেন্দ্র হিসাবে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। পরে দেখো, 28 আগস্ট 2025 ভারতের প্রধানমন্ত্রীর জনধন যোজনা এর কত বছর পূর্ণ হলো? এটা হচ্ছে 11 বছর পূর্ণ হলো। দেখো, প্রধানমন্ত্রী জনধন যোজনা 28 আগস্ট 11 বছর পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা হলো একটি আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত একটি জাতীয় মিশন। এর লক্ষ্য হলো দেশের সকল প্রকার পরিবারের কাছে ব্যাপক অর্থে আর্থিক অন্তর্ভুক্তি আনা এবং ব্যাংকিং পরিষেবা প্রদান করা। দেখো, তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, এই যে জনধন প্রকল্প যেটা আছে, জনধন প্রকল্প প্রধানমন্ত্রী, এটা কোন মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত হয়? একটু কমেন্ট করে বলবে। 13 দাগ, কোন দেশ বিশ্বের প্রথম, এটা এআই, হ্যাঁ, এআই পাসওয়ার্ড ব্যাংক রাইট ব্যাংক চালু করেছে? এটা করেছে মালয়েশিয়া। মালয়েশিয়া বিশ্বের প্রথম এআই চালিত ব্যাংক রাইট ব্যাংক চালু করেছে। এটি যৌথভাবে ওয়াইএলটি গ্রুপ এবং সি লিমিটেড দ্বারা চালু করা হয়েছে। এই ব্যাংকটি মালয়েশিয়ার ভাষা এবং সংস্কৃতির সাথে এআই প্রযুক্তির সমন্বয় সাধন করবে। তাছাড়া এই
একটা অ্যাপ চালু করা হয়েছে, তার ভাষা হচ্ছে মালয়েশিয়ার ভাষা এবং ইংরাজি। এছাড়া কিছুদিন পরে মান্ডারিনও এতে যোগ করা হবে। রাইট অল বিল পরিশোধ, রাইট এআই বিল পরিশোধ, ব্যয় ট্র্যাকিং এবং আর্থিক পরামর্শ সহায়তা করবে। পরের প্রশ্ন 14 দাগ, 2025 সালে ঐতিহাসিক আগস্ট তুষারপাতের মাধ্যমে লাদাখে কোন উৎসব শুরু করা হয়েছে? লাদাখ উৎসব শুরু করা হয়েছে সুর গ্রীষ্ম উৎসব। এটা আগস্টের মাসে প্রথমবারের মতন তুষারপাতের মধ্য দিয়ে এই উৎসবটি শুরু করা হয়। প্রতি বছরই হয়ে থাকে। তুষারপাত উৎসবটিকে ঐতিহ্যবাহী গ্রীষ্মকালের অনুষ্ঠানের পরিবর্তে এক অন্য তুষার উৎসবে পরিণত করেছে। এই উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে ছিল কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এছাড়া ছিলেন এলজি কেবেন্দ্র গুপ্ত প্রধান অতিথি হিসাবে। এখানে কি বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনা, হস্তশিল্পী, ঐতিহাসিক খাবারের সমন্বয় এই অনুষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে। দেখো এখানে কিছু দেশের, আমাদের ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে বলে দেওয়া হয়েছে। দেখো উৎসব, আসামে অম্বুবাচী, ভোগালী বিহু, বিহারে ছট পুজো, কেরালে ওনাম, মহারাষ্ট্রে গণেশ উৎসব। দেখো গণেশ উৎসব কিন্তু এখন স্টেট ফেস্টিভ্যাল মহারাষ্ট্রের। এছাড়া আছে গুড়ি পুড্ডো, মিজোরামের চাপড়াকুট উৎসব, নাগাল্যান্ডের হর্নবিল উৎসব, ওড়িশার রথ, নোয়াখাই, তামিলনাড়ুর পোঙ্গল, আদি ভাথিরাই উৎসব, তেলেঙ্গানায় বোনালু বাথুকাম্মা, ত্রিপুরায় খার্চি পূজা, পশ্চিমবঙ্গের দুর্গাপূজা এবং রাজস্থানের ভিল সম্প্রদায়ের গাবারি উৎসব উল্লেখযোগ্য। পরবর্তী প্রশ্ন 15 দাগ, দেখো টেক্সাসে স্টার বেস সুবিধা থেকে স্টারশিপ রকেট 10ম সফল পরীক্ষামূলক উড্ডয়ন উল্লেখিত হলো কোন সংস্থা দ্বারা? এটি করেছে হচ্ছে স্পেস এক্স। তোমরা জানো স্পেস এক্স ইলন মাস্কের একটা সংস্থা, একটা কোম্পানি, যেটা টেক্সাসে অবস্থিত এবং টেক্সাসের রকেট পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। ঠিক আছে, তো এবার এই ছিল আজকে 15টা প্রশ্ন। এবার তোমরা একটুখানি দেখে নেবে, রিভিশন দিয়ে নিই আমরা। বিশ্ব হ্রদ দিবস এটা ছিল 27 তারিখ, 27। বিশ্ব ক্রীড়া দিবস এটা হচ্ছে 29 তারিখে। এছাড়া মাংস ভক্ষণকারী পরজীবী, এটা আমেরিকাতে পাওয়া গেছে। এটা ইউএস লিখে দিই ভালো হবে, ইউএসএ পাওয়া গেছে। এটা সাইবার কোয়েস্ট অনুষ্ঠিত হলো দিল্লিতে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, এটা হচ্ছে যে রাস্তার ভেন্ডারদের একটা টাকা সাহায্য যাচ্ছে।